ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটি কথাই বলা হচ্ছে যে পাকিস্তান এখন পিওকেকে আরেকটা বেলুচিস্তানে পরিণত করছে। জাপানের অন্যতম বড় সংবাদপত্র নিক্কেই এশিয়া এই বিষয়টা তুলে ধরেছে। শুধু তাই নয়, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন মিডিয়া রিপোর্টেও বলা হচ্ছে যে পিওকে এখন ধীরে ধীরে আরেকটা বেলুচিস্তানে পরিণত হচ্ছে। আর এর পেছনে যথেষ্ট ফ্যাক্টস রয়েছে। নিজের স্ক্রিনে দেখুন পাকিস্তান থেকে কি ধরনের শকিং এবং ইনসেন ভিডিও সামনে আসছে, সাধারণ মানুষকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর এই দ্বিতীয় ভিডিওটা দেখুন, এটা পিওকের এমন একটি রিমোট এরিয়া যেখানে ঠিকমতো রাস্তাঘাট পর্যন্ত নেই, সেখানেও হাজার হাজার মহিলা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে মার্চ করছেন। এটা দেখেই বুঝতে পারবেন যে পরিস্থিতি এখন কতটা ভয়ঙ্কর। আর পাকিস্তানি সেনাবাহিনী এখন কি করছে, মূলত দুটি কাজ করছে। প্রথমত, ইনসেন লেভেলের সেন্সরশিপ চালানো হচ্ছে। পাকিস্তানে এখন শুধু ইন্টারনেট বন্ধ নয়, ওই এলাকায় সাধারণ মানুষের যাওয়া পর্যন্ত প্রায় অসম্ভব করে দেওয়া হয়েছে। কেউ বাইরে থেকেও সেখানে ঢুকতে পারছে না, আবার ভেতর থেকেও কেউ সহজে বাইরে বেরিয়ে আসতে পারছে না। কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ভয় কোনোভাবে যদি কেউ সেখানে ঢুকে বাস্তব পরিস্থিতির ভিডিও রেকর্ড করে বাইরে লিক করে দেয়, তাহলে গোটা পৃথিবীর সামনে পাকিস্তানের আসল চেহারাটা বেরিয়ে আসবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষের ওপর এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স চালানো হচ্ছে। সেনাবাহিনীর হাতে যে ধরনের অস্ত্র আছে প্রায় সবকিছুই প্রোটেস্ট থামানোর জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই দুটি কাজের ফলে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। কারণ পাকিস্তানি সেনাবাহিনী যত বেশি ভায়োলেন্স করছে, পিওকের মানুষ তার দ্বিগুণ প্রতিরোধ ফিরিয়ে দিচ্ছে। দেখুন, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সাধারণ মানুষের ওপর এভাবে ভায়োলেন্স চালানো খুব সহজ নয়। কারণ পিওকে পৃথিবীর এমন কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে জনসংখ্যার তুলনায় AK-47 সংখ্যা বেশি। আর এই অস্ত্রগুলি কারা দিয়েছিল? গত 78 বছর ধরে পাকিস্তানি সেনাবাহিনী এই অঞ্চলে অস্ত্রগুলিকে ছড়িয়েছে। উদ্দেশ্য ছিল এখানকার মানুষদের মিলিট্যান্ট বানানো, তাদেরকে দিয়ে ভারতে হামলা করানো এবং সীমান্তে টেরোরিজম চালানো। কিন্তু এখন পাকিস্তানের সেই স্ট্র্যাটেজি তাদের জন্য ব্যাকফায়ার করছে। এবার আসা যাক প্রোটেস্ট করা মানুষগুলোর দাবিতে। শুরুতে তাদের দাবি ছিল খুব বেসিক। তারা বলছিল আমাদের অধিকার ফিরিয়ে দিতে, আমাদের যে 12টি অ্যাসেম্বলি সিট ইসলামাবাদ কন্ট্রোল করে সেগুলিকে ফ্রি করে দিতে হবে, পিওকেতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। এই দাবিগুলি নিয়েই আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? এখন দাবি উঠছে গোটা পিওকে থেকে পাকিস্তানি ফোর্সেসকে সম্পূর্ণ ক্লিন সুইপ করতে হবে। অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যত পাকিস্তানি সিকিউরিটি ফোর্স এবং মিলিটারি পার্সোনেল রয়েছে সবাইকে সেখান থেকে পিছিয়ে যেতে হবে। পাকিস্তানকে পিওকে খালি করতে হবে। শুধু তাই নয়, এখন ভারতের কাছেও সাহায্য চাওয়া হচ্ছে। এই আন্দোলনের অন্যতম নেতা সর্দার খান এমনকি বলেছেন ভারতীয় কাশ্মীরে থাকা মানুষদেরকেও সাহায্য করতে হবে, খাবার, জল এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে সাপোর্ট করতে হবে। একই সঙ্গে ভারতীয় কাশ্মীরেও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোটেস্ট এবং মার্চ করার আহ্বান জানানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা কাশ্মীরিদের বলা হচ্ছে পাকিস্তানের এমবাসি, ডিপ্লোম্যাটিক প্রপার্টি এবং সরকারি কার্যালয়ের সামনে গিয়ে বড় ধরনের প্রোটেস্ট করুন। পাকিস্তানি অফিসিয়ালসদের বাড়ির সামনে, এমবাসির সামনে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই বিষয়টিকে জোরদারভাবে তুলে ধরুন। প্রত্যেকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছেও পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যেতে বলা হচ্ছে। অর্থাৎ পিওকের মানুষ এখন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের 4D চেস খেলছে। একদিকে রাস্তায় প্রোটেস্ট, অন্যদিকে ইন্টারন্যাশনাল প্রেশার, আবার একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে গ্লোবাল ক্যাম্পেইন। সব দিক থেকেই পাকিস্তানি সেনাবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। আর সত্যি বলতে পাকিস্তানি সেনাবাহিনী এই পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তাদের বিশ্বাসই হচ্ছে না পিওকের যেসব মানুষকে তারা এতদিন নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যাদের দিয়ে ভারতে হামলা করিয়েছে অথবা সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ানো হয়েছে, আজ সেই মানুষগুলি পাকিস্তানি সেনাবাহিনীর 12টা বাজাতে রাস্তায় নেমেছে। পাকিস্তানের পক্ষ থেকে এখন এমনও অভিযোগ তোলা হচ্ছে এই পুরো আন্দোলনের পেছনে নাকি ভারত রয়েছে। তাদের বক্তব্য, পিওকের মানুষ নিজেরা কিভাবে এত বড় মুভমেন্ট তৈরি করতে পারে। অন্যদিকে পাকিস্তানের সাধারণ মানুষদের এখন হিলারি ক্লিন্টনের সেই পুরনো বক্তব্য মনে পড়ে যাচ্ছে, যেটা তিনি 2011 সালে পাকিস্তানি সেনাবাহিনীকে বিশ্ব মিডিয়ার সামনে বলেছিলেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পাকিস্তানি সফরে গিয়ে বলেছিলেন, আপনারা নিজেদের বাড়ির পেছনে সাপ পুষছেন, আর আপনারা যদি মনে করেন সেই সাপ শুধু আপনার প্রতিবেশীকে গিয়ে কামড়াবে, আপনাদের কোনো ক্ষতি করবে না, তাহলে সেটা বড় ভুল। কারণ সাপের স্বভাবই হচ্ছে কামড়ানো। সে বুঝবে না সে মালিক নাকি তার প্রতিবেশী। আপনি যদি কাউকে সাপ বানিয়ে তোলেন, একদিন সে আপনাকেও কামড়াবে।
তবে এখানে সাপ বলতে আমি পিওকের সাধারণ মানুষকে বোঝাচ্ছি না, বরং সেই সব টেরোরিস্ট এবং মিলিট্যান্ট গ্রুপের কথা বলছি যারা এতদিন পাকিস্তানি সেনাবাহিনীর নির্দেশে চলত। এখন আশঙ্কা করা হচ্ছে এই আর্মড গ্রুপস তাদের একটা অংশই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে, আর সেটা হলে পিওকের পরিস্থিতি পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অর্থাৎ যে আগুন পাকিস্তান এতদিন অন্যের বাড়িতে লাগানোর চেষ্টা করছিল, এখন সেই আগুনই তাদের কাছে ব্যাকফায়ার করে গেছে এবং নিজের বাড়িতেই ছড়িয়ে পড়েছে। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।